রাকিব ভাই, আপনি এই জিন পাহাড় সম্পর্কে কিছু বলেন। এই জিন পাহাড় নবীজির যখন জামানা ছিল তখন এই জায়গা থেকে যখন মক্কা থেকে অনেক সাহাবিরা হিজরত করে এই জায়গায় আসছে, তখন সব সাহাবিগর জ্বর আইতো, প্রচুর জ্বর আইতো। পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করছিল। তারপরে ওইখান থেকে কালির জ্বর, ওই জিন প্রকৃতির একটা জিনিস এদিকে আসছিল। পরে এই পর্যন্ত আসার পরে এখানে বন্ধ করে রাখছিল। এই জায়গাটা হলো জিন পাহাড়। এই দেন পাহাড়গুলি দেখেন কিরকম, রাস্তা কিন্তু এখানে শেষ। হ্যাঁ, রাস্তা এখানে শেষ। এরপরে এদিক দিয়ে রাস্তা নিতে চাইছিল সৌদি গভর্নমেন্ট, কিন্তু এরপরে আর রাস্তা নিতে পারে না, সব গাড়ি অটোমেটিকলি পিছনে। এই কারণে এই রাস্তা আর এর বাইরে যায় না। আচ্ছা, এর পরে আর রাস্তা নিতেই পারে না কোনোভাবে। ঠিক আছে, এই পর্যন্ত লাস্ট জিনের আটকায় রায়। এরপরে রাস্তা যায় না। আসসালামু আলাইকুম। কেটাই কইতে যাইতো না কই যাইতেছেন? একসময় এক কথা কই জিন পাহাড়। তোমার আমি আমরা জিন পাহাড়ে যাইতেছি, জিন পাহাড় দেখতে। তো আসলে কি বাস্তবে আর কথা বলি, 12 বছর ধরে সৌদি আরবে আছি, আমি তো জিন পাহাড় দেখি না, এসে যাইতেছি। কেমন ভাই, জিন পাহাড় যাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাম জিন পাহাড়ে যাই। আমরা জিন পাহাড়ে যাইতেছি, এই কারণে আমরা ভয়ের চুরে এত চাপাচাপি করে বসছি, জায়গা হইতেছে না, একদম কাঁধের উপরে একদম। এত ভয়ঙ্কর অবস্থা, জিন পাহাড়ে যাইতেছি একদম বড় গাড়ি তো, এইখানে চাপাচাপি করে বেশি। জিন পাহাড়ে দেখা হবে ইনশাআল্লাহ। জিন পাহাড়তে বাসগুলি যাইতেছে একই কোম্পানি সব। চারদিকে এখন মাজরা আর বড় বড় পাহাড়। আমরা পাহাড়ের নিচে পড়ে গেছি। নিচে সৌদির পাহাড়, চারিদিকে মাজরা। এই মাজরার মধ্যে অনেক বাঙালি ভাই কাজ করে। এটা সৌদির পাহাড়, বড় বড় পাহাড়। ভাই তুমি ক্যামেরা কাট রাখো। হ্যাঁ, আমার এক ভাই ভিডিও করতেছে। আমি উড়ামো, এই যে আমরা একটু শান্তি। আমাদের রাকিব ভাই আমাদের ড্রাইভার, আমরা একই কোম্পানির লোক। তো আমরা যাইতেছি, দেখেন কত বড় বড় পাহাড় দেখছেন। এই পাহাড়ের নিচে যে যদি নিচে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে? ভিডিও করো, সামনে দেখা কত সুন্দর একটা দৃশ্য। সামনে দেখো, ভিসেটটা কইলাম না, এই পাহাড় স্যার জানে দিবা মানে কইতে পারবো। কত সুন্দর একটা, ঠিক আছে, ভিডিও করো জিনিস লাগে পাহাড় পুয়ার সব উঠাও। জিনিসটা ভিসেট নেই, সামনে এটা আমার চালাইবার শখ। এডি না আমি সালাম কয়টিয়া করে 10 টিয়া 20 টিয়া আইতাছি আনাইজি বালাশ। হ্যাঁ, আইও রিল্যাক্স। এই হলো সৌদি আরবের জায়গাটা তো সুন্দর না? যে সুন্দর জায়গা, যে সুন্দর সুন্দর গাড়ি। আমরা এই প্রথম দেখতে ভিডিও করো না, আপনারা দেখেন যে পরিমাণ গাড়ি, মনে হয় যে সৌদি আরবের অর্ধেক লোক এই গাড়ি দিয়ে চলতে পারবো, কিন্তু আমরা চলতে পারতাম না। ওইটা সহজ পার মানে খামসা কঠিন করছে। জিনের কি হাতের ভিতরে মানে ছিল, নৌকা ছিল বড়। অবশ্যই বেলচা কি আছে খামসা কেন আছে? এই যে আমাকে বড় ভাই আছে এরকম কাছে জিনে বুঝিলা আর ভালো। ওই যে এটা পুরো মানুষের মাথার মচি পাইছে ভাই গাড়ির পার উড়াম গাছটা। এত সুন্দর আমি এত সবাই আসছি এদিনকে বহুত মানুষ। এই পাহাড়গুলো একবার মানুষের মতো দেখেন, মনে হয় জিন দাঁড়াই আছে। এই জিনগুলো এরকম করছে পাহাড়, ইচ্ছা করলে পাথরগুলো পুড়ে যেতে পারি। দেখছেন, মনে হয় জিন। আমরা জিন পাহাড় আসছি। এটাই না সুন্দর। সবচেয়ে দিকে ধানগুলো উপরে আমি আপনাকে দিকে ছায়া এদিকে গেটা দিতে পুড়ে যেতে পারি, কিন্তু করে না। এটা না কেরেন্দা বাইন্দা। এই মাত্র আমরা জিন পাহাড়ে আসলাম, একদম এই রাস্তাটা একদম শেষ। এখানে আর কোনো রাস্তা নাই, মানে সীমান্ত লাস্ট প্রান্ত রাস্তা এখানে শেষ। তো এটাই জিন পাহাড়। তো আপনাদেরকে দেখাবো জিন পাহাড়, যে জিনেরা শুনেছি এখানে পাহাড়গুলো হাত দিয়ে খামছে যে চিহ্নগুলো বানাইছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো।
এখানে ঘোড়া আছে, ঘোড়ার উপর উঠে লোকজন ঘুরতেছে দেখেন, টাকা নেই। তো পাহাড়গুলো দেখে আসলে একটু ভয় ভয় লাগে, ঠিক আছে, ভয়ঙ্কর। অনেক বড় পাহাড়, অনেক উঁচু। জায়গাটা অনেক ভয়ঙ্কর। এই পাথরগুলো যে এভাবে পড়ে আছে, মানে আমার বন্ধুরা সামনে, ওনারা কি পাহাড় উঠবে কিনা দেখি, দেখা যাক কি করে। এই জায়গাটা মনে হয় গ্রাম অঞ্চল, এরকম লাগতেছে। রাকিব ভাই, আপনি এই জিন পাহাড় সম্পর্কে কিছু বলেন। এই জিন পাহাড় এইদিকে খারাপ নবীজির যখন জামানা ছিল তখন এই জায়গা থেকে যখন মক্কা থেকে অনেক সাহাবিরা হিজরত করে এই জায়গায় আসছে, তখন সব সাহাবিগর জ্বর আইতো, প্রচুর জ্বর আইতো। পরে নবীজি আল্লাহর কাছে দোয়া কইরা এই দোয়া করছিল, তারপরে ওইখান থেকে কালি জ্বর, ওই জিন প্রকৃতির একটা জিনিস এদিকে আসছিল, পরে এই পর্যন্ত আসার পরে এখানে বন্ধ করে রাখছিল। এই জায়গাটা হলো জিন পাহাড়। এই দেন পাহাড়গুলি দেখেন কিরকম, রাস্তা কিন্তু এখানে শেষ। হ্যাঁ, রাস্তা এখানে শেষ। এরপরে এদিক দিয়ে রাস্তা নিতে চাইছিল সৌদি গভর্নমেন্ট, কিন্তু এরপরে আর রাস্তা নিতে পারে না, সব গাড়ি অটোমেটিকলি পিছনে। এই কারণে এই রাস্তা আর এর বাইরে যায় না। আচ্ছা, এর পরে আর রাস্তা নিতেই পারে না কোনোভাবে। ঠিক আছে, এই পর্যন্ত লাস্ট জিনের আটকায় রাখে, এরপরে আর রাস্তা যায় না। এখানে অনেক লোক আসে, বড় বড় গাড়ি নিয়ে অনেক লোক আসে। পাহাড়ের একদম কাছাকাছি আসছি, তো এখানে কিছু লোক উপরে উঠেছে, দেখেন একদম ছোট ছোট দেখাচ্ছে, একদম ছোট। দেখাই যায় না, দেখেন তারা কিন্তু অনেক উপরে উঠেছে। অনেক উপরে উঠেছে, পাহাড়টা অনেক উঁচু, ঠিক আছে। এই যে বড় বড় পাহাড়, একদম বড় বড় পাথর দেখছেন, একদম ভয়ঙ্কর লাগতেছে। তো আমার বন্ধুর উপরে চলে গেছে, দেখি কতটুকু যাওয়া যায়। ও মাই গড, তো রাস্তা পাইতাছি না। ও মাই গড, ওরা কেমন উঠলো? ও অল্প একটু উঠে হাঁপানি উঠে গেল। ইনশাল্লাহ কতটুকু উঠলাম, অল্প একটু উঠেছি। এখান থেকে জিন পাহাড়টা দেখাচ্ছি, দেখেন আমি আমার একটু আমার বন্ধুরা ছবি তুলতেছে, বড় বড় পাথর। আল্লাহু আকবার।
পাহাড়ে মাথাটা তো শুতে লয়ে তুলছি দেখে গেছে অফিসে বেশি সামনে থেকে এই তামিল মুভিগুলো যে বানাবো তো এরকম সিনারি দিয়া উপরে যাইবেন যাও, তামিল মুভিগুলো যে বানা এই ছবি সেই বানাবো তো। উইরা গেলে কিন্তু দাঁত সব একটা থাকবো না। তামিল মুভিগুলো তো বানা হ্যাঁ এত উপরে যাবেন হ্যাঁ কি কন টেনশন করে নাম না লাইন আইমো আল্লাহ ভরসা। ও কারণ 1 মিনিট আরেক কথা দিলে লই ইয়ার আর একটু আছে না হ্যাঁ এমনি থাক আল্লাহ। হে শাহাদত ভাই কেমন আছেন? অনেক উপরে উঠে গেছে। আল্লাহ হ্যালো 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 গাইস আমরা এখন উপরে উঠতেছি দেখেন আমি আজকে হয়ে যাব ওই যে ইয়া ডিসকভারি চ্যানেলে জানি কাট একটা আছে ওর নাম আমার মনে হইতেছে না তো। সব কিছু দেখা নামটা কি আর মনে থাকে না একবার উপরে উঠবো না যাও আল্লাহ পরে পুলিশে দেখলে কিছু করবো না না পুলিশ জুতা পিন দাও বিট লাগাম নাইলে ভালো রে পিন দাও জুতা আমি শুভ কইন দাইছি আমার কাছে পিন দাইতে সজীব দিয়া কাছে গাড়ি চালালে কষ্ট এ দিন ইসলাম নামতে সহজ বুঝছেন নি জহির ভাই করতে কঠিন না উঠতে সহজ নামতে কঠিন নামতে কঠিন হবো নামতে মাথা ঘুরে নামতে কঠিন উঠতে সহজ আর উঠেন না মাথা ঘুরে যাচ্ছে। আর উঠবে এ ইয়া মালিকের মতো না একা ঘুরে গেছে হে মাথায় উঠবো এই শাহাদত ভাই আরো যাবেন উপরে? হ্যাঁ এই উঠবো হ্যাঁ হ্যাঁ কি কয় কো দিন ইসলাম হ্যাঁ বন্ধুরা দেখেন আপনাদের জন্য উপরে যাচ্ছি দেখানোর জন্য। এখন আসছি ওয়া দিয়ে জিন পারে হ্যাঁ আমার ভাই উঠতে উঠতে কিন্তু হাওয়া বাই করে দিচ্ছে শব্দ হচ্ছে দারুণ একটা। আসেন এখান থেকে আসসালামু আলাইকুম আরে অনেক উপরে উঠে গেছি তো। আসসালামু আলাইকুম এখন আসছি আমরা ওয়াদিয়া জিন পাহাড় মদিনা থেকে 45 কিলোমিটার উত্তর পাশে ওয়াদিয়া জিন পাহাড়ে উপরে উঠতেছি উপরে উঠতেছি এখান থেকে আয়ো আয়ো দৃশ্যটা দেখাচ্ছি দেখেন আমার মাথা ঘোরাচ্ছে। হে দিন ইসলাম এত পাহাড়ে উপরে এখন উঠি নাই অনেক দূরে এসে পড়ছি দেখেন। এই হলো সীমানা এখান থেকে আর কোনো রাস্তা নাই রাস্তা শেষ মাথা। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার উড়া সস আল্লাহু আকবার। নামাই কঠিন হবে হ পা পিছলে গেলে খবর আছে। না হেনো পাও আরে রাকিব ভাই কই বসে চলেন একটু উপরে যাই। আল্লাহু আকবার আল্লাহ ও মাই গড এতে আটকে গেলাম নাকি? ও মাই গড আল্লাহু আকবার। মাঝে মাঝে আটকে পড়ি। এত বড় পাহাড়ে উঠতে মানে অনেক কষ্ট অনেক পরিশ্রম। বাইরে বসে পড়ছে আমি একটু বসবো। দেখো দেখে খুব আছে এখানে এই পাহাড়ে উঠতেছে তো অন্য দেশের মাছরি সুদানি তেহারাও আসতেছে এই পাহাড়ে ওঠার জন্য। ইমেনি আসছে কেমন হলো সাদেক ইমেনিংটা ইমেনি তো ওনারা আসছে পাহাড়ে দেখেন কত উঁচু পাহাড় এখানে ওঠা যায় কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট। তো কিছু কিছু উঠতেছে আর ওরা ছবি তুলতেছে।
একই উনি ভাইয়ের সাথে ছবি তুলতেছে। কই আসেন আসেন, ওরা নিয়ে গেছেন? পানি কার কাছে? সাদা ভাই পানি খেলা একটু। অনেক উপরে উঠে পড়ছি, প্রায় অনেক উপরে উঠেছি। আমার বন্ধুরা আরো উপরে গেছে, তো আমি আর যাব না, ক্লান্ত হয়ে গেছি। তো এখন নিচে নেমে যাব, অনেক উপরে ওঠা হয়েছিল, নেমে পড়েছি। নাম তো খুব কষ্ট হয়েছে ওঠার চাইতে। তো এখন আমরা ঠান্ডা পানি খাচ্ছি। নাম লিখছে এত পাহাড় দেখছি, কিন্তু এই জিন পাহাড়ের মতো পাহাড় অন্য কোথাও নাই, এই পাহাড়গুলো আলাদা সিস্টেম। মানে মনে হয় কেউ এই পাহাড়গুলো খামসাইয়া এরকম চিহ্ন বানাইছে। মানে এই কারণে ভয়ঙ্কর লাগে। মানে হাত দিয়ে যে আসর দিলে যেরকম চিহ্ন হয়, প্রতিটা পাহাড় এখানে যে কটা পাহাড় আছে মানে গোল 0 পয়েন্ট, এরপর আর কোনো রাস্তা নাই। তো এই অন্যরকম, বাস এই পাথরগুলো পাহাড়গুলো অন্যরকম। একটা মনে হয় স্বামী স্ত্রী একদম পাহাড়ের উপর উঠে গেছে, ওই যে একটু দেখা যাচ্ছে। ভিডিও বানা দাও, এখানে খাওয়ার সিস্টেম আছে। ভালো স্টুডেন্টস আছে এখানে খাওয়ার ব্যবস্থা আছে। না আর উঠবো না, একবার উঠছিলাম ভাই, ঘোড়ার উপর উঠবো না। এখানে বাংলা লেখা আছে রাখের রস। ভাই কি আর অর্ডার দিচ্ছেন? মুড়ি ফুচকা খাবেন না? ফুচকা খাবেন না কেন? ফুচকা খাই না, বাঙালি ভাইয়ের দোকান, মুড়ি আর ফুচকা। ওই নামাজ পড়মু, উজু করমু, কই উজু করার সিস্টেম আছে কিনা দেখতে হবে। নামাজ তো পড়তেই হবে। তো এখন আমরা চলে যাচ্ছি জিন পাহাড় থেকে। আমাদের গাড়ি নিউটেল একে যাইতেছে, একে চলতেছে গাড়ি। তো পানি ঢাললে যে ওপর দিকে যায় এটা দেখাতে পারলাম না, রাত্রি হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি, গাড়ি অটোমেটিকলি চলতেছে। 80 টানে উঠে গেছে, 90 উঠে গেছে। নিউট্রাল কিন্তু 90 100 কাছাকাছি, 120 যায়। 120
আমনে 120 100 বুঝো হ্যাঁ 100 উঠছে মাশাআল্লাহ নিউট্রাল গাড়ি নিউট্রাল আমার ব্রেক ধরতে বনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে তো 105 হয়ে